সজীব, আমার বাবা কিছু জায়গা রাইখে গেছে বুঝছো। হ ভাই ঠিকই কইছেন। তাহলে জায়গাটা একটু ভালোভাবে দেখি কি অবস্থা আছে। ভাই চলেন তাহলে। ঠিক আছে, তাহলে আসো সামনে গিয়ে দেখি কিরকম আছে। আমার বাবা শুধু একটু জায়গা রাইখে গেছে বুঝছো, তাহলে আমরা একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা আছে। সজীব, তাহলে আমরা ওইদিকে যাই, যা দেখি। তুমি আমার সাথে আসো। এগুলো জায়গা সব আমার বাবার বুঝছো সজীব, শুধু একটু জায়গা রেখে গেছে বুঝছো সজীব। ভাইটারে সরকারি চাকরি করামু, অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি জানো সজীব। এত লেখাপড়া করার পরেও যদি সরকারি চাকরি যদি না হয়, তাহলে ওই জায়গাটা বেচা সরকারি চাকরিটা নিয়ে দেবো। হ ভাই, আজকাল টাকা পয়সা না দিলে সরকারি চাকরি পাওয়া যায় না। তুমি ঠিকই কইছো, আজকাল টাকা পয়সা না দিলে সরকারি চাকরি হয় না, এটা বাস্তবিক। তো চিন্তা ভাবনা করছি ওই পেছনে অর্ধেক জায়গাটা বেচা ভাইটার একটা চাকরি নিয়ে দেবো। ভাই ঠিকই কইছেন। আমি তাহলে তোমার ওই জায়গাটুক দেখাই, ওই জায়গাটুক দেখা তুমি একটা ভালো একটা লোক দেখা জায়গাটুক বেচার চিন্তা ভাবনা করিও। ঠিক আছে ভাই। আর পরবর্তী যে টাকাটা হইব ওই টাকাটা দিয়ে ছোট ভাইয়ের একটা মনে করো একটা সরকারি চাকরি নিয়ে দেবো। আপনি ঠিকই কইছেন ভাই। আজকাল দেশের যে পরিস্থিতি, নিজের দিকে নিজের জোগাড় নিতে হইব। যাই বাইরে একটু বলে দেখি ভাই কি বলে। বাইরে যা কি যে কমু কিরে, ওই তো ভাই জায়গা দাঁড়ায় আছে। যাই ভাইয়ের কাছে যাই, নিজের অধিকার নেয়ার লেগা সমাবেশ যাইতে হবে আমারে। দেশের যে পরিস্থিতি, বাপে শুধু একটুক জায়গা দুই ভাইরে দিয়ে গেছে বুঝছো সজি। ভাই কি হয়েছে, তুই এই জায়গায় কে? ভাই একটা কথা কবার চাইতেছি। কি কথা কবি? আমার বাবা তো মুক্তিযোদ্ধা না যে আমার সরকারি চাকরি দিব, বোঝো নাই? আমারে সমাবেশ যাইতে হইব, যা যুদ্ধ করে আমার অধিকার নিতে হইব। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল না দেখা তাই বলে তো সরকারি চাকরি হবো না? তোর কি এই জ্ঞানের মধ্যে যাইতে হইব? তুই বাসায় চলে যা। আমার কি সরকারি চাকরি হবে না? হ্যাঁ, তো সরকারি চাকরি হবো। তুই চিন্তা করস কে? বাপে একটু জায়গা বেইছা তো সরকারি চাকরি নিয়ে দেবো, তুই বাসায় চলে যা। আজকে আমার বাবার অনেক জায়গা জমি আছে, এগুলো বেচা তুমি আমার সরকারি চাকরি নিয়ে দিবা। যারা সাধারণ গরিব হ্যাঁ করে কি হইব, হেরা তো জীবনে চাকরি পাইবো না। আমার সমাবেশ যাইতে হইব। তাতে তোর সমস্যাটা কি? বাবা যেটুক জায়গা রাখছে একটু পেয়েছে তোর আমি সরকারি চাকরি নিয়ে দেবো। আমার বাবা মুক্তিযোদ্ধা হোক আর না হোক, এটা তো তোর মাথা আমার কোনো প্রয়োজন আসে না। এই কারণে তোর সমাবেশে যাইতে হইব। দেখ ভাই, তোর সরকারি চাকরি আমি নিয়ে দেবো, ঠিক আছে? তুই এখন বাসায় চলে যা, ওই জায়গায় যাওয়ার দরকার নেই। ঘুষ মুষ দিয়ে আমি চাকরি নিতে পারবো না। আমার বাবা যেমন সততা ছিল, আমি ওরকম সততাভাবে চাকরি নেবো। আমার সমাবেশ যাইতে হইব, তুমি থাকো না, তোমার কাজ লইয়া আমি গেলাম। এই 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 যাইস না, তোর সরকারি চাকরি আমি নিয়ে দেবো। ভাই না ভালো, সমাবেশে যাইস না। দেখছো সজীব, ভাইটা আমার কথা শুনলোই না। আমার বাবা যেটুক জায়গা রাখছে একটুক বেইসা তোর আমি সরকারি চাকরি নিয়ে দিতাম। তুই কি এর লেগে সমাবেশে যাইতে হইব তোর? দেখছো আমার ভাইটা যাইতেছে এটা হাঙ্গামো হাঙ্গামো করার জন্য। এগুলো করলেই কি ওই সরকারি চাকরি পাইবো? একটা জিনিস বুঝতে হইব, মেধাবী ছাত্র না হলে সরকারি চাকরি হবো না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা। আমার বাবা মুক্তিযোদ্ধা হয় না দেখে ওরা সমাবেশে যাইতেই হইব। তোর স্বাধীনতা যেভাবে হয় তুই সেইভাবেই নি। এমন সময় এমন পরিস্থিতি আসে যে টাকা না হলে সরকারি চাকরি হয় না। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।